এই দুনিয়ায় আপনি যাদেরকে সবথেকে বেশি আপন মনে করেন তারাই আপনার সবথেকে বড় শত্রু। দূরের মানুষ তো আপনার দুর্বলতা জানে না, তো তারা কিভাবে আপনার পিঠে ছুরিটা মারবে? ভালো করে চিন্তা করে দেখেন, যাদের কাছে ফরফরাইয়া নিজের দুর্বলতার কথা বলছেন তারাই আপনার পিছনে সুন্দর মতন করে ছুরিটা বসাই দিছে। আর এই ছুরি বসানো আপন মুখোশধারী আপন মানুষগুলা মাঝে মধ্যে নিজের ঘর থেকেও বাইর হয়। আর যখন দেখি নিজের ঘরের মানুষ এরকম আতালের সাপ হইয়া সবল মারতে আসে, তখন এই সাপরে মাইরাও ফালানো যায় না, আবার এটারে বাঁচায় রাখাও যায় না। যাজ্ঞা বাদ দেন, বহুত নিজের ক্ষোভ প্রকাশ করলাম, এবার মেইন টপিকে আসি। সো ওয়েলকাম টু মাই পেজ খাদিজাস ব্লগ। তো আমার পক শুনতে শুনতে এতক্ষণ আপনারা বুঝা ফেলাইছেন আমি গেছিলাম আজকে পিৎজা খাইতে। এই পিৎজা খাইতে গেছিলাম শিমুলতলি ফাওকালের লাইভ পিৎজাতে। এখানে ওপেনে দাঁড়ায় তারা সবার সামনে লাইভে পিৎজা বানাইতেছিল। তো জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, তাই ভাবলাম এই পিৎজাটা ট্রাই করে দেখি কেমন লাগে। এখন একটু পিৎজার দাম আর টেস্ট নিয়ে কথা বলবো। আমরা অর্ডার করছিলাম 8 ইঞ্চি সাইজের একটা চিকেন চিজ পিৎজা, যেটার দাম নিছিল আমাদের কাছ থেকে 250 টাকা। দাম অনুযায়ী পিৎজার টেস্ট ছিল মোটামুটি, খাইতে খুব একটা খারাপও ছিল না, আবার খুব একটা সেরকম ভালোও ছিল না। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাদের মেয়োনিজ আর টমেটোর সসটা অনেক মজা লাগছে আমার কাছে, এক কথায় অসাধারণ। তাদের এখান থেকে আমার আরও কয়েকটা আইটেম টেস্ট করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তাদের আর কোনো আইটেম অ্যাভেলেবেল ছিল না, এই কারণে আমার টেস্ট করা হয় নাই। তাদের ব্যবহার আর কাস্টমার হ্যান্ডেল করার যে ব্যাপারটা, সেটাও অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে তাদের ব্যবহার। সব মিলায় ফাউকাল যেহেতু একটা ওপেন প্লেস, আর সবাই জানে এখানে খোলামেলা পরিবেশে বসেই খাওয়া দাওয়া করা হয়, সো এইভাবে ওপেনে বসে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে দিতে এই পিৎজা খাওয়ার যে ব্যাপারটা, এটা খারাপ হবে না। সব মিলে তারা যদি তাদের পিৎজার কোয়ালিটি আরেকটু ভালো করে, আমার মনে হয় তাদের পিৎজা আরও বেশি চলবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।